কি গো, কাজ করছো? কাজ শেষ হলো? এই আর একটু কেন গো? আরে ভাবছিলাম সবাই তো আছে, একটু হুম। চলো চাই ঘুরে আসি কোথা থেকে। গেরুও বলছিল একটু যাব কোথাও, সেদিনকে নিয়ে বেরিয়েছিলাম এই হুম। আমাদের সামনেটায়। তা আজকে ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমাকে আজকে আগে চলো জিজ্ঞাসা করতে তাহলে। এলাম যে একটু তোমার একটু হবে পরে। কিনা। একটু পরে ওই আমিও আমার আর বলে একটু কাজ আছে, ওটাকে শেষ করে নি। তাহলে চলো কাছে কোথাও ঘুরে আসি আশেপাশে। সেই জিজ্ঞাসা করি ওদেরকে কোথায় যাওয়া যাবে, ওরা কোথায় যাবে। দেখো, তোমরা ওইদিকে বলো, আমার তো ওখানে কাজটা আমি শেষ করি। আমি আগে তোমাকে জিজ্ঞাসা করতে এলাম কারণ তোমার টাইম হবে কিনা আগে, হুম। ওই জন্য। ঠিক আছে, তাহলে আমি গিয়ে বলি। করে নাও তাহলে, সন্ধ্যেবেলা বেরোবো। হ্যাঁ, ওই বিকালের দিকে গিয়ে ঘুরে আসবো একটুখানি। আর ওদেরকেও জিজ্ঞাসা করি কোথায় যাওয়া যাবে। হ্যাঁ। ঠিক আছে। আমরা সবাই মিলে কিন্তু এখন ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তোমাদের দাদা ভাইয়ের আর আমি মিলে প্রথমে গাড়িটা নিয়ে চলে এসেছিলাম বাড়ির সামনে, তারপরে সবাই কিন্তু একে একে গাড়িতে উঠে পড়েছে। প্রথমেই দেখো দাদাভাই উঠে বসে পড়েছে, আর মাম্মাম তো দাদাভাইয়ের পাশে বসার জন্য পাগল করে দিচ্ছিল। তোমাদের তো বলাই হয়নি আজকে কোথায় ঘুরতে যাব। লাস্ট পর্যন্ত আমরা ডিসিশন নিলাম পরিবারের সবাই মিলে, অনেকদিন পুজো দিতে যাওয়া হয়নি, তাই ভাবলাম কালীঘাট মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি। আমরা কোথায় যাচ্ছি মাম্মা? ঘুরতে যাচ্ছি। ও, কে কে যাচ্ছি মাম্মা আমরা ঘুরতে? বলে দাও। আর পিসু কোথায় এখানে? সবাই যেহেতু আছে, পিসু নেই, তাই মাম্মামের পিসুর কথাই মনে পড়ছিল। তাহলে চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়ের মন্দির দর্শন করার জন্য। তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই আর মায়ের মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি। মন্দিরের কাছাকাছি যখন আমরা পৌঁছে গেছিলাম তখন গাড়ির ভেতরেই কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, তাই ওর পিমনি ওকে কোলে নিয়ে যাচ্ছিল। আজকে জানো, যেহেতু আমরা পুজো দেবো তাই প্রথমেই গিয়ে কিন্তু আমরা মায়ের জন্য ডালা কিনে নিয়েছিলাম। আর যখন আমরা মন্দিরে গেছিলাম তখন কিন্তু অলরেডি মায়ের সন্ধে আরতি শুরু হয়ে গেছিল, তাই সবাই মিলে একসাথে কিন্তু আমরা ডালা নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করে লাইনে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করো, মায়ের মন্দিরে প্রবেশ করতে না করতে মনটা যেন শান্তিতে ভরে গেছিল। আর সবাই মিলে একসাথে কতদিন পর মাকে দর্শন করতে গিয়েছিলাম, তার জন্য খুব আনন্দ লাগছিল। আর এই দেখো মাম্মাম কিন্তু ততক্ষণে ঘুম থেকে উঠেও পড়েছিল, আর সবাইকে একসাথে দেখে খুব আনন্দ পেয়েছিল। আর ততক্ষণে কিন্তু মায়ের সন্ধে আরতি শেষ হয়ে গেছিলো, আমরা সবাই মিলে মাকে দর্শন করতে চলে গেছিলাম। ভালো করে মাকে পুজো দিয়ে দিয়েছিলাম। মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি যখন, তখন দেখো মাম্মাম পিমনির কাছ থেকে কিন্তু বেলুন নিয়ে নিয়েছিল। ওখান থেকে আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর তোমাদের সাথে পরবর্তী ব্লগে কিন্তু শেয়ার করব। পরিবারের সবাই মিলে একসাথে এরকম মাঝে মধ্যে ফ্যামিলি টাইম কাটাতে, ঘোরাঘুরি করতে যেতে কত ভালো লাগে বলো, তাই না? তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে।